সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা, ওনার নির্বাচিত এলাকা এই রমনা সহ 5টি থানা, 8 আসনের নেতা। আমরা ইতিপূর্বে আপনারা দেখেছেন একটি মহল বিদেশে কয়েকটি ইউটিউবের মাধ্যমে মির্জা আব্বাসের বিরুদ্ধে মিথ্যা অপবাদ অপপ্রচার করে আসছেন। আসলে একটি মহল বিএনপি নামে যে অপপ্রচার, মির্জা আব্বাস এমন এক ব্যক্তি, তিনি হলেন জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি, স্বাধীনতার ঘোষক রহমানের, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছের লোক ছিলেন। এই মির্জা আব্বাসের বদনাম একটি মহল শুরু করছে। কেন? মির্জা আব্বাস যদি খাটো হয়, মির্জা আব্বাসের যদি বদনাম হয়, তাহলে আমি মনে করবো রমনা থানার পক্ষ থেকে, তাহলে বিএনপিরও একজন শক্তিশালী নেতাকে দুর্বল বানাইতে পারলে বিএনপিকে দুর্বল করে দিতে চায়। তাই আমি হুঁশিয়ার করে দিতে চাই, ওই বিদেশে বসে কয়েকটি ইউটিউবের যারা মির্জা আব্বাসের বিরুদ্ধে বলেন, আপনারা এইবার ক্ষান্ত হন। এই সব মিথ্যা কথা বলে অপবাদ দিয়ে মির্জা আব্বাসকে খাটো করা যাবে না। মির্জা আব্বাস এমন এক ব্যক্তি, ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মির্জা আব্বাসের বয়স যখন ছোট, উনি যখন কমিশনার ছিলেন, তখন জিয়াউর রহমান নিজে এসে বুকে টেনে নিয়েছিলেন। তারপরে মির্জা আব্বাসকে দায়িত্ব দেওয়া হয় যুব দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। যখন মির্জা আব্বাস ওই কেন্দ্রীয় কমিটির যুব দলের সভাপতির দায়িত্ব পান, তখন স্বৈরাচার এরশাদের ওই 90 আন্দোলনে, সেদিন রাজপথ কাঁপানো আন্দোলনের মাধ্যমে ওই স্বৈরাচার এরশাদ পদত্যাগ করতে বাধ্য হয়। সেই মির্জা আব্বাস 96-তে বাংলাদেশে 66টা জেলায় নেতৃত্ব দিয়েছিলেন। রাজপথ কেঁপে উঠছিল। সেই মির্জা আব্বাসের আন্দোলন, রাজপথ কাঁপানো আন্দোলন বুঝতে পেরেছিলেন সেদিন ওই স্বৈরাচার শেখ হাসিনা। আবারও দলের যখন আবারও বিপদ এসেছিলেন 1/11, সেদিন ওই মির্জা আব্বাস, আফরোজা আব্বাসকে ফখরুল মইনুলের সরকার জেলে নিয়ে আটকে রাখেন। সেদিন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের ভিতরে যখন ষড়যন্ত্রকারীরা সংস্কারপন্থী নামে তারা দলের মূল ধারার বিরুদ্ধে যে কাজ করা শুরু করেছিল, তখন ম্যাডাম জানতে পেরে সেই সময় জাতীয়তাবাদী দলের মহাসচিবের দায়িত্ব দিয়েছিলেন খন্দকার দেলোয়ারকে। সেদিন মির্জা আব্বাস জেল থেকে 8 আসনের 9 আসনের সকল নেতাকর্মীকে ডেকে বলে দিয়েছিলেন, তোমরা আর গরম এসে থেকো না, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করো আর খন্দকার দেলোয়ারের হাতকে শক্তিশালী করো। সেদিন আমরা, আপনারা এখানে অনেকেই অবগত ছিলেন, সেদিন আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম রাজপথে। মির্জা আব্বাসের নির্দেশ পাওয়া মাত্র আমরা খন্দকার দেলোয়ারের হাতকে শক্তিশালী করে সেদিন রাজপথে আন্দোলনের মাধ্যমে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এনেছিলাম। তাই মির্জা আব্বাসকে খাটো করে দেখলে হবে না। আর তারপরে শেখ হাসিনা এই 16-17 বছরে স্বৈরাচারী কায়দায় গুম খুম, মিথ্যা মামলা হামলা দিয়ে জাতীয়তাবাদী দলের হাজার হাজার নেতা কর্মী হত্যা করেছিলেন, মামলা দিয়ে জেলে ঢুকেছিলেন। তখনও মির্জা আব্বাস আমরা দেখেছি। আমি কেরানীগঞ্জ জেলখানায় ছিলাম,
মির্জা আব্বাস জন জেলে নেয়, মির্জা আব্বাসকে রেখেছিলেন সেদিন ওই শাপলা নামে একটি বিল্ডিং। সেখানে ওনার কোনো বিআইপি পর্যায়ে রাখেন নেই, ওনারা এমন এক জায়গায় রেখেছিলেন একটি কম্বল দিয়ে। সেদিন মির্জা আব্বাস জেলখানায় কেরানীগঞ্জ দেখেছি হাজার হাজার নেতাকর্মীকে, শুধু 8-9 আসন নয়, উত্তর দক্ষিণের হাজার হাজার নেতাকর্মীকে সাহায্য করেছিলেন, তাদের মামলায় জামিন করেছিলেন, তাদেরকে অনেকেই মুক্ত করেছেন উনি। সেই মির্জা আব্বাসকে কয়েকটি ইউটিউবের মাধ্যমে একটি মহল ষড়যন্ত্র করে অপবাদ দিয়ে মির্জা আব্বাসকে খাটো করা যাবে না, মির্জা আব্বাসকে জিয়া পরিবারের কাছ থেকে সরিয়ে দিতে পারবে না। মির্জা আব্বাস হইলেন জিয়া পরিবারের আস্থাভাজন লোক। তাই 5 আগস্ট সেদিনই মির্জা আব্বাসের নেতৃত্বে নাইট অ্যাঙ্গেল থেকে শুরু করে শান্তিনগর, মালিবাগ, মৌচাক, বাংলা মোটর, সেদিন মির্জা আব্বাসের দখলে ছিল রাজপথ। তাই স্বৈরাচার হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, সেদিন মির্জা আব্বাসের রাজপথ কাঁপানো আন্দোলনের মাধ্যমে পালিয়ে গেছে। তাই আমি হুঁশিয়ার করে দিতে চাই, ওই বিদেশে বসে কয়েকটি ইউটিউবের মাধ্যমে যারা মির্জা আব্বাসের বিরুদ্ধে লেখেন, মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বলেন, আপনারা আর লিখবেন না, হুঁশিয়ার করে দিতে চাই। তাহলে আপনাদের এই বাংলার মাটিতে আজ হোক কাল হোক আপনাদের জায়গা হবে না। এখনো সময় আছে, আপনারা শান্ত হন, মির্জা আব্বাসের বিরুদ্ধে লেখা বন্ধ করেন। আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা ওই সালাউদ্দিন ভাই, সাবেক এমপি, উনি সিঙ্গাপুরে চিকিৎসায় আছে, ওনার জন্য আমরা দোয়া করব, সকলে দোয়া করবেন তাড়াতাড়ি যেন উনি সুস্থ হয়ে আসে।